আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা সূরা আল ইসরার 10 নম্বর আয়াতে ছিলাম। আজকে 11 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। 10 নম্বর আয়াতে আমাদের বিষয়বস্তু ছিল কোরআনের সম্পর্কে, এবং এই কোরআন যে হেদায়েতের একমাত্র সূত্র, যারা কোরআনকে চর্চা করি, লেখাপড়া করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, তারা ইনশাআল্লাহ হেদায়েত পাওয়ার আশা করতে পারি আল্লাহ তাআলার কাছে। আর উম্মতে যে সমস্ত লোকগুলো কোরআন থেকে হাজার মাইল দূরে থাকলো, কোনোদিন কোরআনের মর্মার্থ বোঝার চেষ্টা করলো না, জানার চেষ্টা করলো না, কি বলেছেন, কি নিয়ামত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, তারাই সব মিস করে আল্লাহর কাছে খালি হাতে চলে যাবে। আল্লাহ তাআলা কি তাদেরকে জিজ্ঞেস করবেন না? এবং জিজ্ঞেস করার জন্য কায়দাও করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এগেইনস্টে কি করবেন? কেস করে দিবেন আল্লাহ তাআলার কোর্টে, যারা যারা কোরআন থেকে দূরে ছিল তাদের ব্যাপারে। আমরা গত সপ্তাহে সেটা শুনেছি, তাই না? এরপরে আমরা নতুন একটা বিষয়ের দিকে আসছি। আল্লাহ তাআলা এখন এখানে বলছেন সূরা 11 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ায়াদউল ইনসানু বিশাররি দুআআহু বিল খাইর। ইনসান দোয়া করে আল্লাহ তাআলার কাছে খারাপ জিনিসের, যেভাবে ভালো জিনিসের জন্য দোয়া করা দরকার, ভালো জিনিসের জন্য সবাই দোয়া করে, এই ব্যাপারে তো কোনো আপত্তি নাই। ভালো জিনিস চাইতে কেউ দেরি করে না, কিন্তু খারাপ কিছু ঘটুক এই দোয়াও করে, আবার তার প্রতি খারাপ কিছু ঘটে যাক এটাও দোয়া করে। খারাপ কিছু ঘটুক এই দোয়া কেমনে করে আবার? তো আল্লাহ তাআলা বলছেন যে খারাপ দোয়াও করে যখন অধৈর্য হয়ে যায়। ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া করার অভ্যাস বেশি। মানুষের এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে। আল্লাহ তাআলা যাদেরকে হেল্প করেন তারা এই তাড়াহুড়া করা থেকে বেঁচে থাকতে পারে। তো কিভাবে নিজের উপরে দোয়া করে? কোন কোন সময় মানুষ নিজের উপর অভিশাপ দেয়। এরকম কোনো কিছু আপনি দেখেছেন হতে, যে কেউ কাউকে নিজেকে অভিশাপ দিয়েছে? দেখেন নাই কোনোদিন? এটা বলবো না নিজের উপর কয়দিন দিয়েছেন, আল্লাহ মাফ করুক। মাঝে মধ্যে হয়তো আমরা করে ফেলেছি বাই অ্যাক্সিডেন্ট, ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। অমুকে আপনাকে এত কষ্ট দিচ্ছে, এত বেশি দিয়ে আপনার স্ত্রীও আপনাকে খুব বকাবকি করছে, স্বামী আবার স্ত্রীকে বকাবকি করছে, ছেলে মেয়ে ভাই বোন মা বাবার মধ্যে এরকম হয়ে যেতে পারে। তখন মানুষ কি বলে? দোয়া করে আল্লাহ আমরা নিয়ে যাক দুনিয়া থেকে, নাউজুবিল্লাহ। এরকম দোয়া করে না, বলে না মানুষ? হ্যাঁ, এটা নিজের জন্য দোয়া হলো না বদ দোয়া হলো? এই বদ দোয়া। এই বদ দোয়া তো বদ হলো, এটা ফার্সি উর্দু শব্দ বাংলায় এসেছে, আর আরবিতে হলো শর, বিশাররে দোয়া আহু বিল খাইর। যেভাবে ভালো জিনিসের জন্য তাড়াহুড়া করে দোয়া করা দরকার, দেরি না করে, এইভাবে মানুষ কোনো সময় উল্টা পাল্টা খারাপের জন্য জলদি করে দোয়া করে ফেলে। সে একটু থামতো, রাগ হয়েছে, কেউ তাকে কষ্ট দিয়েছে, অধৈর্য হয়ে গিয়েছে, এইরকম চট করে এরকম দোয়াটা না করে তার উচিত ছিল সবর করা। এই যে বদ দোয়া নিজের প্রতি করলো, এটার অনেক ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে। সেই বিষয়ে একটি চমৎকার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস আবু দাউদ এসেছে, যে ওয়া ইন্নামা লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আমওয়ালিকুম। কখনো নিজের প্রতি নিজেরা তোমরা অভিশাপ করো না, তোমার সম্পদের প্রতি অভিশাপ করো না। কোন হাদিস এসেছে ওয়ালা আউলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির প্রতি অভিশাপ করো না, বদদোয়া দিও না। আন তুওয়াফিকু মিনাল্লাহি সাআতা ইজাবাতিন ইস্তাজিবু ফিহা। তাহলে এমন হয়ে যেতে পারে যে তুমি এমন সময় দোয়া করেছ যেই সময়টা আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, যে যখন যা চাইবে ওই সময়টাতে সে তাই পাবে, তার সবটা কবুল হয়ে যাবে। ভালো দোয়া করলেও কবুল হবে, মন্দ দোয়া করলেও কবুল হবে। এক্সাম্পল দিলাম যে নিজের উপরে এরকম রাগ করে বলে ফেলে অনেক সময়। কোনো সময় ছেলে মেয়েকে বলতে পারে, ছেলে মেয়ে কিছু একটু উল্টাপাল্টা করেছে, আপনার কথা শুনে নাই, কিছু নষ্ট করে ফেলেছে, ক্ষতি করে ফেলেছে, তুই জীবনেও মানুষ হবি না, এরকম বলেন নাকি কেউ?
হ্যাঁ, এই যে আপনি কথা বললেন এটা বদদোয়া হয়ে গেল, তার এগেইনস্টে দোয়া করলেন। ঘর বাড়ি নিয়ে জায়গা জমি নিয়ে দাম লেগেছে, ভাই ভাইয়ের মধ্যে লেগে গিয়েছে, অভিশাপ জমিনের প্রতি, এই জমিনের প্রতি আল্লাহর অভিশাপ পড়ুক, নাউজুবিল্লাহ, এই কথা বলে ফেললেন। এই জমিন এটা অভিশাপে দোয়া করলেন, এটা গুনাহ হয়ে গেল, জমিন হয়তো আপনার হাত থেকে চলেও যেতে পারে এই কারণে। তো এই জন্য খুব খেয়াল করতে হবে, দোয়া বদদোয়া করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। কথা মন্তব্য করার ক্ষেত্রে যে তোমরা ওই সময়টা পড়ে যেও না যে সময় আল্লাহ তাআলা রেডি হয়ে আছেন, যে যা বলবে তাই কবুল হয়ে যাবে। কাজে সাবধান, কোনো সময় নিজের প্রতি, নিজের সন্তান সন্ততির প্রতি তারা কষ্ট দিলেও নিজের জায়গা জমিন বা নিজের সম্পদের প্রতি কখনো যেন আমরা বদদোয়া না দেই। খুব এই জবানটাকে যে এত সতর্ক চালাতে হবে। আর এগুলো সব কিছু ঘটে কি কারণে? ওয়াকান আল ইনসানু আজুলা, কারণ মানুষের মধ্যে এই টেন্ডেন্সি রয়েছে তাড়াহুড়া করার, একটু সবর করতে পারে না, অধৈর্য হয়ে যায় আর উল্টাপাল্টা করে ফেলে। আমাদের জীবনে অধৈর্য হওয়ার কারণে, সবরের কমতির কারণে জীবনে যা সমস্যা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে, হিসাব করলে আর অন্য কিছু যদি আপনি মাপেন, কেউ আপনার টাকা পয়সা মেরে দিয়েছে, আত্মসাৎ করেছে, এটা ক্ষতি হয়েছে, আরো আপনার জায়গা জমি দখল করে, তার চেয়েও বেশি জীবনে আপনি যদি হিসাব করেন যে আমি সবর করতে পারি না, যার জন্য জীবনে উল্টো পাল্টা অনেক ফেস করেছি, এইটার ক্ষতির পরিমাণ কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? যতগুলো বিয়ে শাদী তালাকে হয়ে যায় এর পিছনে অনেকটা কি এই কথা, একটু সবর নাই। স্ত্রী এটা বলেছে, স্বামী সঙ্গে সঙ্গে রিয়াকশন, স্বামী এটা বলেছে, স্ত্রীর সঙ্গে সঙ্গেই আরেকটা বলেছে, এই শুরু হয়ে গেল। এবং ভাই ভাই আত্মীয় স্বজন, এই যে আপনার বিয়ের সঙ্গে সম্পর্ক কাট অফ হয়ে গেছে, শ্বশুর জামাইয়ের সঙ্গে সম্পর্ক কাট অফ হয়ে গেছে, এগুলো সবগুলোর পিছনে কি এই কথাবার্তার একটু 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 অধৈর্য, শুধু একটু আঘাত করে কথা বলেছি বা আমাকে কষ্ট দিয়েছে, আমি সবর করতে পারি না, আমি একদম যখন তখন জবাব দিয়েছি আরো মজবুত করে। তুমি কত মজবুত করে বলবা, আমি তার চেয়ে বেশি মজবুত করে বলতে পারি। আর বেশি মজবুত করে না বললে তো পরাজিত হয়ে গেলাম, এত কথা বলে চলে গেল, সে বিজয় লাভ করলো। এরকম মনের মধ্যে শয়তানে ধোঁকা দেয়। তুমি কিছু শোনাই দাও, তোমার কি পরিমাণ সাহস আছে দেখাই দাও, গরম কি পরিমাণ হতে পারো। এগুলো সব শয়তানে খালি পাম্প করতে থাকে আমাদেরকে। আর তাড়াহুড়া না করার অভ্যাস আমাদের মধ্যে অল্প কিছু লোকের আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে শামিল করুন। যারা তাড়াহুড়া করে না, আল্লাহ তাআলা তাদেরকে বড় পছন্দ করেন। এক সাহাবী আসাদ ইবনে আব্দুল কাইস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আসাদ ইনদাকা খাসলাতানি ইউহিব্বুহুম আল্লাহু ওয়া রাসূলুহু, তোমার মধ্যে দুইটা এত সুন্দর খাসলত আছে, এত সুন্দর কোয়ালিটি আছে, ফিতরাতান ন্যাচারাল, যেটা আল্লাহ এবং তার রাসূল খুবই পছন্দ করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো কি এত ভালো জিনিস আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন? তিনি বলেন, আল হিলমু ওয়াল আনাহ, ধৈর্য, স্থৈর্য, স্থিরতা, অধৈর্য না হওয়া, সবর করতে পারো, কেউ কষ্ট দিলে বরদাস্ত করতে পারো, এই গুণটা। আর আল আনা, কোনো কাজে একটু ধীরে স্থিরে করা, খুব তাড়াহুড়া করে না করা। বলেন তো দেখি, যত কাজ তাড়াহুড়া করে করেছি, এই সমস্ত অনেকগুলো কাজে আমাদের ক্ষতি হয়ে গেছে কিনা, ভুল হয়ে গেছে কিনা। আর যারা ধীরে সুস্থে করেছি সেটা প্রায় সময় ঠিক হয়ে গেছে। তাড়াহুড়ো করে কাজ করা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, জলদি করতে গিয়ে ভেঙে ফেলছি, জলদি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকমই হয়ে যায়। তো এই দুটো গুণ, যে সে সবর করতে পারেন, মানুষ কষ্ট দিলে বরদাস্ত করতে পারেন, এটা একটা। আর কাজে কর্মে কথায় বার্তায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোন একটা ফয়সালা দেওয়ার ক্ষেত্রে ধীরে সুস্থে চিন্তা করে যে কাজটা করে, এই ধীরতা, স্থিরতা আর সবর তাহাম্মুলকে আল্লাহ এবং তার রাসূল অনেক পছন্দ করলেন এই সাহাবীর মধ্যে। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি আমার জিবিল্লার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন? তার মানে আমার ফিতরতের মধ্যে, আমার স্বভাব চরিত্রের মধ্যে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আমাকে জন্মগতভাবে দিয়েছেন, না আমি কষ্ট করে এগুলোকে অর্জন করেছিলাম এই গুণ দুটো?
তিনি জবাব দিলেন, তোমাকে আল্লাহ তাআলা জন্মগতভাবে দিয়েছেন। তিনি খুশি হয়ে গেলেন যে আমি খুবই লাকি, আমার আল্লাহ আমাকে এই দুটো গুণ দিয়েছেন। এখন কেউ কেউ বলবেন, ওই বেচারা কপাল ভালো, আমাদের তো কপাল পুড়েছে, আল্লাহ তাআলা জন্মগতভাবে দিলেন না। এখন আমরা কি করি? আমরা চেষ্টা করি, তাই না? চেষ্টা করলে কি আল্লাহ দিবেন? দিবেন। চেষ্টা করলে আল্লাহ তাআলা দিবেন। তুমি যদি আমার দিকে 1 বিঘত আসো, আমি তোমার দিকে 1 হাত যাব। তুমি আমার কাছে হেঁটে আসো, তোমাকে দেওয়ার জন্য আমি দৌড়ে যাব, আল্লাহ দিবেন। আর কি হাদিসে তিনি বলেছেন, এই যে মানুষের যে এই যে ধৈর্য এবং কোয়ালিটি গুলো, ব্যক্তিগত আখলাকের ভালো দিনগুলো চেষ্টা করলে আল্লাহ তাআলা কিছু না কিছু দেবেনই। এই ব্যাপারে হাদিস হলো, অমাইয়াতা সাব্বার ইসাব্বিরহুল্লাহ। যেই ব্যক্তির সবর কম আছে বলে মনে করে, নিজে দেখছে যে তার সবর কম, কিন্তু সে সবর করার কসরত চালায়, প্রচেষ্টা চালায়, কোশিশ করে, অনেক কষ্ট হয় কিন্তু সে ট্রাই করে, আল্লাহ তাআলা তাকে সবর দিয়ে দিবেন। তাহলে এটা একটা দলিল, একটা প্রমাণ যে কোনো খাসলত আমার ভিতরে অসুবিধার আছে, এটা আমি চেষ্টা করলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। কেউ কেউ রাগ মোটেই কন্ট্রোল করতে পারে না, রাগ হলে মাথা খারাপ হয়ে যায়, মাথার কাজই করে না, এরকম অনেক লোক আছে। এখন সে সবাইকে বলে, ভাই আমার সঙ্গে একটু সাবধানে থাকবেন, গরম হলে কিন্তু খবর আছে। মানে এই অ্যানাউন্সমেন্ট করবে নাকি নিজে চেষ্টা করবে? তো এই হাদিস থেকে আমরা দলিল পাই, সে যদি গরম হয়ে গেলে, রাগ হয়ে গেলে একটু চেষ্টা করতে থাকে যে কিভাবে পারি। আল্লাহ তাআলা চেষ্টার কিছু ফর্মুলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি ফর্মুলা দিয়েছেন রাগ প্রশমিত করার জন্য? আউযু বিল্লাহ পড়ার জন্য, তারপরে কি ওযু করার জন্য হাদিসে পরামর্শ এসেছে, তারপরে দাঁড়িয়ে থাকলে বসার জন্য, বসে থাকলে শুয়ে যাওয়ার জন্য। এইভাবে করে যেই ব্যক্তি চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার রাগ গোসাও কমিয়ে দেবেন। তাহলে আপনি আমি কোথায় আমাদের দুর্বলতাটা আছে, আমরা একটু চেষ্টা করি কিভাবে এটার উত্তরণ আমরা পেতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় ঠিকমতো চলার জন্যে, থাকার জন্যে, এগিয়ে আসার জন্যে অনেক চেষ্টা করে, নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে, মুজাহাদা করে, আমি তাকে অবশ্যই আমার রাস্তার দিকে হেদায়েত দিয়ে দেব। তাহলে বান্দার চেষ্টাটা আন্তরিকভাবে করলে, আচ্ছা একবার হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, তাড়াহুড়া করে ফেলেছি, আমি রাগ হয়ে গেছি, আমি সবর করতে পারিনি, এখন আমি রিয়েলাইজ করি, এখন কি করব বলেন? আল্লাহ তাআলার কাছে কাঁদি, কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চেয়ে নিই, আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমি এই কাজটা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে সেজদায় পড়ি, চোখের পানি ফেলে দেই যে আল্লাহ তুমি আমার এই জিনিসটা, এই বদ জিনিসটা আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর দোয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমার নফসটাকে তাকওয়া দিয়ে দেন, যে কারণে সে কখনো সীমা লঙ্ঘন করবে না। ওয়াজাক্কিহা, আমার নফসের মধ্যে যে সমস্ত নাপাকি আছে, এই বেশি রাগ হওয়া, তাড়াহুড়া করা, ধৈর্য না থাকা, অন্যকে আক্রমণ করে কথা বলা, গীবত করা, এই অপবিত্রতার কাছ থেকে আমার নফসকে আল্লাহ তাআলা আপনি পাক করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি ওই সত্তা যিনি সবচেয়ে বেশি করে কাউকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন, তাকে পবিত্রতা দান করতে পারেন। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আপনি এই নফসের, আপনি একমাত্র অভিভাবক, আপনি এই নফসের একমাত্র সাহায্যকারী। আল্লাহ আপনার কাছেই আমি সাহায্য চাই। এইভাবে যদি বান্দা চাইতে থাকে, আমার আল্লাহ কি এত নির্দয়? কখনো নয়। আপনার পেরেশানি দেখে আল্লাহ তাআলা আপনার দিকে এগিয়ে আসবেন, আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই ভরসা রেখে আমরা আল্লাহর কাছে চাই। এরপরে আল্লাহ তাআলা আরেকটি বিষয়ের দিকে আসছেন। আমাদেরকে দুনিয়ার মধ্যে কত রকমের নিয়ামত দিয়েছেন, আমরা এভরিথিং ফর গ্রান্টেড মনে করি, সব তো এমনিতেই পেয়ে গেছি, এগুলোর জন্য আবার কি দরকার আছে শুকরিয়া আদায় করা? জীবনে মনেও করি না আমরা অনেক কিছু। তার মধ্যে রাত এবং দিন, এই দুটো জিনিস যে এটাও যে আল্লাহর কত বড় রহমত, সেটার উল্লেখ করে দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত এবং দিনকে আমার দুটো আয়াত বানিয়ে দিয়েছি। কোরআন শরীফের আয়াত আছে, এইটা একটা আয়াত। আবার আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক কিছুকে আল্লাহ তাআলা কি বলেছেন?
আয়াত বলেছেন, মানে আয়াত অর্থ হলো নিদর্শন, চিহ্ন। আল্লাহকে সৃষ্টিকর্তাকে বোঝার জন্যে দিন এবং রাত দুইটা বড় প্রমাণ এবং দলিল। কিভাবে আল্লাহ তাআলা সময়গুলোকে রাত এবং দিনের এই সাইকেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো এই দুটোর মধ্যে আবার কিভাবে এগুলাকে আল্লাহ তাআলা ইয়ে করেছেন, এগুলার পরিচয় দিচ্ছেন আবার। فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً। আমি রাতের আলোকে মুছে দিয়েছি, রাতের আলোকে মুছে দিয়েছি। তাহলে রাতটা আলোকিত নয়, রাতটা কি অন্ধকার। আর দিনের আলোটাকে আমি উজ্জ্বল করে দিয়েছি, খুবই বড় লাইট দিয়েছি, আলোকিত হয়ে থাকে দিনটা। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা আল্লাহ তাআলার অনেক যে দান এবং অবদান তোমাদের জন্য লুকিয়ে রেখেছেন, রিজিক থেকে শুরু করে অনেক কিছু করার দুনিয়াতে সুযোগ রয়েছে, এগুলোকে তালাশ করতে পারো, দিনের আলোতে বেশি করে কাজ করতে পারো। আর রাতের আলোটা মুছিয়ে দিয়েছেন যাতে করে আমাদের ঘুমাতে সুবিধা হয়। ওয়াজআলনা লাইলা সাকানা, রাতটাকে আমি শান্তিময় করে দিয়েছি, ঠান্ডা করে দিয়েছি, নীরব করে দিয়েছি, যাতে তুমি ঘুমোতে পারো। আর এই যে রাত এবং দিন, এই দুটো হওয়ার কারণে আমরা এখন রাত আর দিনের 24 ঘন্টার হিসাব করে তারপরে এখন বুঝি এক সপ্তাহ হয়ে গেল, তারপরে বুঝি এক মাস হয়ে গেল, এরপরে 1 বছর হয়ে গেল, তাই না? যদি রাত আর দিন না থাকতো তো সময়কে কেমনে আমরা ঠিক করতাম? কত সময় পার হয়ে গেলে কেমনে বুঝলাম? বলবেন নাওডেজ অসুবিধা হইতো না, ডিজিটাল ঘড়ি আছে বলে দিবে কত ঘন্টা। তারপর যদি বলে যে আপনার বছরও নাই, দিনও নাই, মাসও নাই, খালি ঘন্টা আছে, এখন আপনার জীবন হলো 20,000 ঘন্টা, এখন কি বুঝলেন এটার দ্বারা? রাত দিন বছর কিচ্ছু বোঝা যায় না, এখন বুঝতে সুবিধা আছে না? 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, 3 মাস হয়েছে, 4 সপ্তাহ হয়েছে, 5 দিন হয়েছে, এত সুন্দর একটা হিসাব করা যায়। এই কথা আল্লাহ তাআলা বলছেন কি, যে ওয়ালিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যাতে করে তোমরা জানতে পারো কিভাবে বছর গণনা করা যায়, হিসাবগুলো কিভাবে করা যায়। তো মানুষের স্যালারি কেমনে দিতেন, কেমনে নিতেন, আপনার মাস কবে শেষ হবে, বেতন কবে পাবেন, কিছুই তো বোঝা যেত না এগুলো না হলে। এত সুন্দর একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা এগুলো চিন্তা করলে আল্লাহর কুদরতের কথা মনে করে আল্লাহর প্রতি কত যে কৃতজ্ঞ হতাম। আল্লাহ তাআলা যদি এখন শুধু সারাদিন 24 ঘন্টা, বছরে 365 খালি দিন থাকতো আর রাত নাই, সারমাদান ইলা ইয়াউমুল কিয়ামা, অথবা কিয়ামত পর্যন্ত শুধু রাত থাকতো, কোনো দিন টিন নাই, তাহলে কেমন হতো লাইফটা? আর কি অবস্থা হতো। সারাদিনের ক্লান্তি শেষে রাতের অন্ধকারে ঘুমোতে যাই, সকালবেলা আবার উঠি, সূর্যটা উঠে আবার নতুন একটা দিন আমাদের জীবনে চলে আসে, আবার আমরা ফ্রেশ হয়ে আবার আমরা কর্মতৎপরতায় ঢুকে পড়ি, আল্লাহ তাআলার ইবাদত দিয়ে দিনটাকে শুরু করি, নামাজ দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, আবার নিজের দুনিয়ার কাজকর্ম করে আবার যখন শুতে যাই আল্লাহ তাআলাকে ডেকে দোয়া পড়ে, হ্যাঁ, আবার আমরা শুতে যাই। সারা শোয়াতে সারা দিনের ক্লান্তিকে আল্লাহ দূর করে দেন, শরীরের ভিতরে যে এনার্জি ক্ষয় হয়ে গেছিল এই ক্ষতিপূরণ করে দিচ্ছেন ঘুমের মাধ্যমে। ওয়ান্নাউমা সুবাতা, এইভাবে ঘুমটা দিয়ে তোমাদেরকে আমি তোমাদের শান্তি নিয়ে আসি, ক্লান্তি দূর করে দেই, তোমাদের এনার্জি ফেরত আসে। আর আমরা জানি এক রাত্র ঘুমোতে না পারলে কি অবস্থা হয়, পরের দিন কেমন লাগে। যেমন শারীরিক অশান্তি তেমন মানসিক অশান্তি। এই নিয়ামতগুলো যে সারা দিন রাত ভোগ করছি প্রতিদিন, যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার কথা চিন্তাও করি না আমরা। এইগুলো তো ঘুম তো এটা তো নর্মাল জিনিস মনে করলাম, আর না আসলে বুঝি নর্মাল না অ্যাবনর্মাল, তখন তো আর পাওয়া যায়। ঘুমোতে না পারলে বোঝা যায় কি নিয়ামত হারালাম, আজকে মিস করলাম। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর এভাবেই আমি তোমাদের সব জিনিসকে পরিষ্কার করে বলে দিচ্ছি, একদম তাফসীল। আমি তোমাদেরকে বুঝাই বুঝাই ব্যাখ্যা করে বলে দিই, তা না হলে তোমরা চিন্তাই করো না, বুঝো না, খবরও রাখো না কি দিয়েছি।
ফাসসালনাহু তাফসীলা, সব কিছুকে আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছি, যাতে করে তোমরা বুঝো যে আমি তোমাদেরকে কি নিয়ামত দিয়েছি। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ, আর প্রত্যেক মানুষকে আমি তার তায়েরকে তার গলায় লটকিয়ে দিয়েছি। তায়ের, যারা আরবি বুঝেন, তায়ের মানে পাখি যেটা উড়ে, তাইর ও বলে, তায়েরও বলে পাখিকে, আর এরোপ্লেনকে বলে তাইয়ারা। তো যেটা পাখি উড়ে, তোমাদের আমি যেটা উড়ে যায়, সেই উড়ে যাওয়া জিনিসকে তোমার গলায় লটকিয়ে দিয়েছি। প্রত্যেক ইনসানের গলায় তার উড়ে যাওয়ার জিনিস লটকিয়ে দিয়েছি, হ্যাং করে দিয়েছে, গলার মধ্যে লটকে আছে। তো এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এগুলো দ্বারা ইনসানের আমলকে বোঝানো হয়েছে, আমল নামা। হুয়া মা তারা আনহু মিন আমালিহি, অর্থাৎ যে আমল তার থেকে উড়ে গেছে, যে আমলটা চলে গেছে, করে ফেলেছি, এই আমলটা ফেরত আসবে আর? ঠিক পাখি, যদি কেউ পাখি শিকার করে, ধরছিল হাত দিয়ে, বাবার হাত খসে পাখিটা কি করেছে, উড়ে চলে গেছে, তার মানে হাত থেকে খসে গেছে, খালাস, আর পাবা না সহজে। ঠিক এমনি আমাদের যে দিনগুলো চলে, রাতগুলো চলে যায়, এর মধ্যে যে কথা বলি, আমল করি, সবগুলো চলে গেছে, এগুলো আর ফেরত আনা যাবে না, আর ফেরত আনা যাবে না। তার মানে আল্লাহর কাছে সব জমা হয়ে যাচ্ছে, তোমার আমল রেকর্ডের হয়ে আছে, রেকর্ড হচ্ছে, তোমার গলায় লটকে থাকবে। তার মানে এটা থেকে তোমার মুক্তি নাই। কারো গলায় যদি কিছু একটা লটকিয়ে দেয়, বাচ্চার গলা যদি কিছু একটা শক্ত করে লটকিয়ে দেন, এখন সেটা খুলতেও পারবে না। পশু গলা যদি কিছু একটা আটকিয়ে দেন, মালার মতো কিছু একটা, এটা যেভাবে তার গলায় থাকবে, ঠিক আমাদের গলায় কিছু এমনি ফিজিক্যালি লটকিয়ে দিলে আমরা খুলে ফেলতে পারি, কিন্তু আমল যে লটকানো আছে এটা খোলা যাবে না, এটা আমি চেঞ্জ করতে পারবো না। এই আমল আমাকে দেওয়া হবে কিয়ামতের দিন। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আমাকে তাকে এই কিতাব দেব আমি, সে দেখতে পাবে খোলা, মানসুরা, একদম পাবলিশড, প্রকাশিত, একেবারে তার কাছে রিটেন প্রকাশিত দেওয়া হচ্ছে। এবং এটা আমলকে কিভাবে দেওয়া হবে, প্রত্যেকটি আমলকে মিন খাইরিন ওয়া শার, চাই সেটা খুব ভালো হোক অথবা মন্দ হোক, পরিমাণ অনেক বেশি হোক, মাঝারি হোক, ছোট হোক, একেবারে যাররা পরিমাণ হলেও সেটাও দেখানো হবে, লেখা হবে, সেটারও হিসাব দিতে হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা পরিমাণ, যাররা অর্থ কি? এখন যাররা অর্থ হলো অণু, পরমাণু। এই যে এখন যে পারমাণবিক বোমা আছে, এটাকে আরবিতে বলে আল কুম্বুলাতুয যুররিয়া, যে পারমাণবিক বোমা মানে একেবারে ছোট, এর চেয়ে ছোট আর কিছু হতে পারে না, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। অ্যাটম, এর চেয়ে ক্ষুদ্র কোন ইউনিট পৃথিবীর মধ্যে আর কিছু নেই। এই ছোট্ট জিনিসও, কাজে একজনকে আমি ধমক দিয়েছি, এটাও লেখা হয়ে যাবে। কটু কথা বলেছি, লেখা হয়ে যাবে। একটু গীবত করে ফেলেছি, লেখা হয়ে যাবে। ও আমি তো একটু হাসতে হাসতে বলছিলাম, একটু জোক করেছিলাম, কিন্তু এর দ্বারা তিনি অপমানিত হয়েছেন। আমি যে হাসাহাসি করছি তাকে নিয়ে তিনি অপমানিত হয়েছেন, লেখা হবে কিনা? লেখা হয়ে যাবে। আল্লাহ মাফ করে। এরকম ছোটখাটো কাজ আমরা অনেক করি না, খেয়ালই করি না। এগুলো কত কথা বলি। এবং প্রত্যেকটি জিনিস দেখার জন্য দুই দিক থেকে দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন। তাদের পরিচয় কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন, একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন না, এটা না, এটা ভুল শুনছি ছোটকাল থেকে। কেরাম বহু বচন, সম্মানিত কাতিবিন মানে লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ, ফেরেশতাগণ।
আমার জন্য 2 জন আছে, আপনার জন্য 2 জন আছে, এরকম করে তো এরা অনেক, তাদের নাম কি সেটা আসে নাই। সম্মানিত লেখকবৃন্দ লিখে যাচ্ছেন, আর সেই লেখা কিতাবটাকে তাকে কিয়ামতের দিন দেওয়া হবে, সে দেখতে পাবে তার সামনে একদম খোলা, প্রিন্টেড, আর দিয়ে হাসরের ময়দানে জমায়েত করে যখন তখন আমলনামা দেওয়া হবে, দিয়ে বলা হবে কি, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো, তোমার আমলনামা পড়ো। প্রত্যেকে আমাদেরকে পড়তে বলা হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজেই যথেষ্ট আজকে তোমার হিসাবটা নিয়ে নিতে, হিসাব করতে, এবং হিসাবের বিনিময়ে তুমি কি পাও না পাও এইটা হিসাব করতে তুমি নিজেই বুঝবা। যখন দেখবো আল্লাহ আমাদেরকে মাফ করুন, এত গুনাহ, এত গুনাহ, এতগুলো গুনাহ, বিশাল লিস্ট, এখন দেখিতে মনে হবে সাধারণ কমন সেন্স বলে যে এই গুনার পরিমাণ শাস্তি ছাড়া কোনো মুক্তির কোনো উপায় নাই। নাসালুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। তো মানুষকে দিয়ে পড়াবেন কেন? মানুষকে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলে না দেখিয়ে তুমি অনেক গুনাহ করেছো, তোমার জন্য এই শাস্তি, বলবে কোথায় এত গুনাহ করলাম, না আমি তো এগুলো করি নাই। সব যখন দেখবে, ও অমুক দিন এই কথা করেছি, অমুক দিন এই কাজ করেছি, অমুক দিন এই কথা বলেছি, সব দেখা যাচ্ছে। এখন এইটা দেখে তো এখন কয়টা অস্বীকার করবে? মানুষকে রাতে করে আল্লাহ তাআলার সামনে সে নিজেকে ডিফেন্স করতে না হয়, তার জন্য আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিচ্ছেন বিনা প্রমাণে, আল্লাহ তাআলা আন্দাজে তারপরে কোনো শাস্তি ঘোষণা করবেন না। এই যে আমলনামা দেওয়া হবে, এটা দেওয়ার তরিকা কি? যাকে আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, সুবহানাল্লাহ, তার জন্য কি খুশির খবর। আর যাকে বাম হাতে দেওয়া হবে তার জন্য কি দুঃসংবাদ, তার জন্য কি পেরেশানি, সে লুকাবে কোথায়, কাউকে দেখাবে না। আর যাকে ডান হাতে দেওয়া হবে কত খুশি হয়ে যাবে, কত আনন্দিত হবে, কত লোককে খবর দেবে, দেখো দেখো আমার এই সুন্দর আমলনামা আল্লাহ দিয়ে দিয়েছেন, আমি পাশ করে ফেলেছি। ওই আমল তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন। একটা হাদিসে এসেছে যে আমল আমরা যে করি, এখন সুস্থ আছি অনেকেই আমল করি না। আমরা চিন্তা করি যখন বুড়ো হয়ে যাব, আল্লাহ দিলে যখন আবার কেউ কেউ অসুস্থ হয়ে পারবো, নাসালুল্লাহ আফিয়া, বেড বাউন্ড হয়ে যাব, তখন শুধু আফসোস করবো। অনেক মুরব্বীকে দেখা যায় রমাদান মাসে, আহারে কষ্ট। বললাম যে রোজা কেমন যাচ্ছে, মুরব্বীকে বললাম, কয় আমার তো কপাল খারাপ, রোজা রাখতে পারি না, ডাক্তার বলে দিয়েছে রোজা রাখা যাবে না। আহা কত কষ্ট লাগে, সবাই রোজা রাখে রমাদানে, তিনি পারেন না। এই কষ্টটা কত কষ্ট দেখছেন। যদিও আল্লাহ তাআলা এই জন্য ওনাকে গুনাহ দিবেন না, আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য পারমিশন আছে, কিন্তু উনি তো কি নিয়ামত মিস করছেন এখন রিয়েলাইজ করছেন। জওয়ান বয়সে যদি অনেকগুলো নফল রোজা রেখে ফেলতাম, সোমবারে, বৃহস্পতিবারের, মাসের মাঝখানে 3 দিনের, তাহলে একটু আফসোস কমতো। যাকে আল্লাহ আমাকে জওয়ান রেখেছিলেন, স্বাস্থ্য ভালো দিয়েছিলেন, অনেকগুলো নফল রোজা রেখেছিলাম, তাহলে এত আফসোস করতে হতো না। নামাজ পড়তে মনে চায়, জামাতে যেতে পারে না, আর এখন জওয়ান বয়সে সুযোগ থাকা সত্ত্বেও গাফলতি করেছে, ঘরে নামাজ আদায় করেছে। তাদের জন্য সুসংবাদ আছে, যারা জওয়ান বয়সে আমলগুলো ঠিক মতো করে, যখন বুড়ো হয়ে যান, বেড বাউন্ড হয়ে যান, মাজুর হয়ে যান, আর পারেন না, তাদের কিন্তু ওই আগের আমলের কলম চলতে থাকে। কি কিসমত তাদের। সেই সময় হাদিস কি এসেছে, লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাইহি ফাইযা মারিদাল মুমিনু ক্বালাতিল মালাইকা ইয়া রাব্বানা আবদাকা ফুলানুন কাদ হাবিসতাহু। প্রত্যেক দিনের আমরা যা আমল করি, ওই দিনের আমলটাকে আল্লাহ তাআলা সিল করে দিয়ে দেন। তারপরে আমল করতে করতে বান্দা যখন কি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রাব্বানা আবদাকা ফুলানুন কাদ হাবিসতাহু, আল্লাহ আপনার এই বান্দার তো অসুখ হয়ে গেছে, আপনি তাকে একটু অসুখ বিসুখ দিয়েছেন, ডিজাবল হয়ে গেছে, বেড বাউন্ড হয়ে গেছে, আপনি তো তাকে ঘরে আটকিয়ে ফেলেছেন আল্লাহ।
তার মানে ওই আমল করার জন্য আর মসজিদে আসতে পারে না, আর রোজা রাখতে পারে না। তো আল্লাহ তাআলা তখন ফায়াকুল রব্বু জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা তখন বলেন ইখতিমু লাহু আলা মিসলি আমালি হাত্তা ইয়াবরা আও ইয়ামুত। আমার বান্দা অসুস্থ হয়ে গেছে, তোমরা সুস্থ অবস্থায় বান্দা যে আমলগুলো করতো নিয়মিত, এখন অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে, হসপিটালে আছে, ঘরে আছে, তাকে ওই মসজিদে আসার, ওই ভালো কাজগুলো করার নিয়মিত আমল দিয়ে প্রত্যেক দিন ওগুলো দিয়ে তার আমল শেষ করো, প্রত্যেক দিন লিখতে থাকো, যতক্ষণ না সে সুস্থ হয়ে আবার আগের আমল ফেরত না আসে, অথবা তার মৌত হয়ে যায়। এই অসুস্থ অবস্থার তার দিনগুলোর এভাবে আমল লিখতে থাকো, সুস্থ অবস্থায় সে যেভাবে আমল করে গিয়েছে। আরেকটি হাদিসে সিমিলার কথা এসেছে, কোন বান্দা যদি নিয়মিত ভালো আমল করে থাকে, কিন্তু যখন সে সাফারা আউমারেদা, সে যখন কোনো জায়গায় সফর করে ফেললো, যেখানে মসজিদ হাতের পাশে পেল না, ওই নিয়মিত আমলগুলো করতে পারছে না সফরের কারণে, আর অথবা অসুস্থ হয়ে পড়েছে আর পারে না, তাহলে আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় সফরের আগে ইকামতের হালতে মুকিম অবস্থায় যে নিয়মিত আমলগুলো করত, সেগুলো তার আমল নামায় কন্টিনিউয়াস লেখা হতে থাকে। আমি উদাহরণ দেই, একজন মুরব্বী আমাদের এই পাশে ছিলেন, এখানে আমাদের দেলোয়ার ভাই থাকেন যে এরিয়াটার নাম কি, অল মন্টেগু স্ট্রিটের ওখানে একজন মুরব্বী, এইখানে ঠিক ইমামের পেছনে একদম ডান পাশে নিয়মিত আসতেন, একদিনও বোধহয় মিস হতো না, অনেক আগের কথা, প্রায় এক যুগ হয়ে গেল বা তারও বেশি। তিনি একদম বেড বাউন্ড হয়ে আছেন, এখন তিনি ইন্তিকাল করেছেন, বেঁচে আছেন, আমি তাও ভুলে গিয়েছি, খবর নিতে পারি না, এখান থেকে ওনারা মুভ হয়ে গেছেন, একদিনও মিস করতেন না। তারপরে দেখলাম বেশ কয়েক মাস না এক আধ বছর হয়ে গেল উনি আর আসতে পারেন না, আমি জানি তিনি অসুস্থ, একদিন দেখতে গেলাম, দেখি হুইল চেয়ারে বসা আছে। আমি বললাম যে আপনার কিসমত ভালো, আপনি হুইল চেয়ারে বসে নামাজ পড়েন, মসজিদে ইমামের পিছনে যেভাবে নামাজ পড়তেন, এই ঘরে বসে বসে আপনি সেই নেকি পেয়ে যাচ্ছেন। এই ভালো অভ্যাসগুলো আমাদের জীবনে আনবো কিনা বলেন, এই নেক কামলগুলো করতে থাকি। আপনার টাকা পয়সা ছিল, এক সময় দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি দান করতে পারতেন, দান করছেন, দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনার টাকা পয়সা নাই, দান করতে পারেন না, ওই যে দান করে গেছেন, প্রত্যেক দিন আপনার ওই দান করার নিয়ম, এই সওয়াব পেয়ে যাচ্ছেন। তাহলে দান করি প্রত্যেক দিন। আল্লাহ তাআলাকে যেভাবে আমি কোরআন শরীফ পড়েছিলাম, যেভাবে আমি মাসে 3 দিনের রোজা, 2 দিনের, সপ্তাহে 2 দিনের রোজা রেখেছিলাম, সেগুলো পাওয়া যাবে। এত ভালো অভ্যাসগুলোর, আমলগুলোর অভ্যাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এটা চেষ্টা করি আমরা সবাই। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, সূরা কাফে আল্লাহ তাআলা যে বলেছেন যে ডান দিক থেকে বাম দিক থেকে কাঈদ, ফেরেশতা বসে আছেন, কাদা মানে বসা, ফেরেশতা বসে আছেন, তুমি কি করো, কি বলো, তোমার চোখ কোন দিকে যায়, কান দিয়ে কি শোনো, মুখ দিয়ে কি বলো, হাত দিয়ে কি করো, পা দিয়ে কোন দিকে যাও, সব তারা লেখেন। ডান দিকে একজন, বাম দিকে একজন। ইয়া ইবনে আদম বুসিতাত লাকা সহিফাতাকা। তাই এটার এই আয়াতের তাফসিরে আর হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার জন্য তোমার বালাম বুক, বিশাল এক বই, রেকর্ড বুক খুলে রাখা হয়েছে, আউক্কিলা বিকা মালাকানি কারিমানে, তোমার জন্য 2 জন সম্মানিত ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়েছে, জব দিয়ে দেওয়া হয়েছে। আহাদুহু আন ইয়ামিনিকা ওয়াল আখারু আন শিমালিকা, একজন ডান দিকে বসে আছেন, আরেকজন বাম দিকে বসে আছেন। ফাআমাল্লাযী আন ইয়ামিনিকা ফায়াহফাযু হাসানাতিকা, যিনি ডান দিকে আছেন তোমার নেকিগুলোকে তিনি সংরক্ষিত করছেন, রেকর্ড করছেন, লিখে রাখছেন। ওয়া আমাল্লাযী আন শিমালিকা ফায়াহফাযু সাইয়্যাতিকা, আর বাম দিকে যিনি বসে আছেন তার ডিউটি হচ্ছে তোমার গুনাহগুলোকে রেকর্ড করে রাখা, লিখে রাখা। ফাআমাল মা শি'তা, এখন তুমি সিদ্ধান্ত নাও কি আমল তুমি করবে, নেকের আমল পরিমাণ বাড়াবে না গুনার আমলের পরিমাণ বাড়াবে, তুমি চিন্তা করো। আকলিল আও আকসির, দেখো কোনটা বাড়াবা কোনটা কমাবা। হাত্তা ইদা মুত্তা, আর এইভাবে তোমার আমল লেখা হতে হতে যখন তোমার মৌত হয়ে যাবে, তুইয়াত সহিফাতুকা, তোমার রেকর্ড বুকটাকে ক্লোজ করে হবে, ফোল্ড করে দেওয়া হবে। ফাজুইলাত ফি উনুকিকা মাআকা ফি কবরিকা, আর এই ফোল্ড করা তোমার আমলনামাটাকে তোমার সঙ্গে তোমার কবরে ঢুকিয়ে দেওয়া হবে। হাত্তা তাখরুজা ইয়াউমাল কিয়ামাতি কিতাবান তালকাহু মানসুরা,
আর কিয়ামতের দিন এই ফোল্ড করা কিতাবটা খুলে তোমার হাতে তুলে দেওয়া হবে আর তুমি পড়বে। ফাকাদ আদালা ওয়াল্লাহি মান জাআলাকা হাসিবা নাফসিকা হাযা মিন আহসানি কালামিল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান আল বসরি এই কথাটাকে কোট করে ওনার তাফসিরে বলছেন, ফাকাদ আদালা ওয়াল্লাহি মান জাআলাকা হাসিবা নাফসিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেছেন যিনি তোমাকে নিজের তোমার হিসাব দেওয়ার দায়িত্ব নেওয়ার দায়িত্ব দিয়েছেন, তিনি ইনসাফ করেছেন। এই কথাটা যখন তিনি বললেন, তিনি যে হাসান আল বসরি কত সুন্দর কথাটাকে বলেছেন। এই আমল যে নেক আমল কবরে ঢুকিয়ে দেওয়া হবে তিনি বললেন, এটার একটা বয়ান হাদিসে এসেছে বিস্তারিত। বান্দাকে যখন কবরে ঢুকানো হবে, কবর দিয়ে যখন বাকিরা চলে আসবে, তখন তার কাছে তিনজন তো আসবে, উত্তর নেবে, উত্তর জিজ্ঞেস করবে, তিনটি প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এগুলার প্রশ্নোত্তরের পরে একজন মানুষ তার কাছে আসবে, নেককার হলে খুবই সুদর্শন সুন্দর চেহারা, অত্যন্ত সজ্জিত মার্জিত পরিপাটি কাপড় চোপড় পরে খুব সাজগোজ করে একজন লোক কবরে তাকে সম্মানের সাথে দেখা করতে আসবে, সালাম কালাম দিয়ে তাকে বলবে যে তোমার জন্য আজকে অনেক সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ আছে? যে এখন থেকে তোমার আর কোনো দুশ্চিন্তা নেই, তুমি আল্লাহর মেহমানদারিতে এখন ঘুমিয়ে থাকবে একদম সুন্দর করে। আর হাসর হয়ে গেলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের এই নিয়ামতে ঢুকিয়ে দিবেন, তোমার কোনো চিন্তা নেই। এখন থেকে শুধু তোমার জন্য নিয়ামত আর নিয়ামত। কবর আযাব আছে যেমন, কবর নাঈমুল কবরও আছে, কবরের নিয়ামতও আছে। জান্নাতের হাওয়া বাতাস আসবে, এটা কবরের নাঈম। যে তুমি সুখে ঘুমিয়ে থাকো, তোমার কোনো দুশ্চিন্তা নাই। তখন মাইয়েতটি বলবে, ভাই তুমি লোকটিকে পরিচয় দাও, তোমার কাছে অনেক সুন্দর খবর আছে, তোমার চেহারা দেখলেই বোঝাই যায় তুমি কত ভালো মানুষ, কত সুসংবাদ তুমি ক্যারি করো, পরিচয়টা দিবা। তুমি আমাকে চেনো না, আমি তোমার আমল, তুমি যে আল্লাহর কত পাবন্দ ফরমাবরদার বান্দা ছিলে, আল্লাহর হুকুমের কত পাবন্দ ছিলে, কত সুন্দর করে দিনের আমল করেছো, দিনের মধ্যে টিকে থেকেছ, দিনের জন্য তুমি পেরেশান ছিলে, কত কষ্ট করেছো দিনটাকে তোমার কাছে ধরে রাখার জন্য, আমি সব সাক্ষী, সব দেখেছি। আজকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার আমলকে আমাকে রূপ দিয়ে পাঠিয়েছে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। আর লোকটা যদি গুনাহগার হয়ে যায়, কাফের বেদিন হয়ে যায়, সো কল মুসলিম কিন্তু মুনাফিকিতে ভর্তি, মিথ্যা হারাম এগুলো নিয়ে জীবন যাপন করেছে, তার কাছে লোকটি আসবে অত্যন্ত কুশ্রী চেহারা নিয়ে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, ভয়াল আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তার দিকে তাকালে, পোশাক আশাকের যে দুরবস্থা, এমন ভয়াল আকৃতি নিয়ে আসবে। এসে তাকে বলবে, এই শোনো, আমি কি তোমার জন্য এক বিশাল দুঃসংবাদ নিয়ে এসেছি, হতভাগা আমি আজকে এমনি কত বিপদে আছি, তুমি কোত্থেকে হতভাগা এসেছো আমার জন্য আরো বিপদের খবর নিয়ে আসছে, তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার কাছে দুঃসংবাদ আছে, তুমি কে, আমাকে এই বিপদের দিনে আরো দুঃসংবাদ দিতে এসেছো, আমাকে চেনো না, আমি তোমার রাত দিনের কর্ম কাজকর্ম আমলগুলো, তুমি কি বদ আমল করেছিলে মনে নাই, সেগুলো সব জমায়েত করে তোমার বদ আমলগুলোকে দিয়ে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়ে পাঠিয়েছে তোমাকে দুঃসংবাদ দেওয়ার জন্যে, তোমার খবর আছে, এরপর থেকে তোমার জন্য দুঃসংবাদ ছাড়া আর কিছু নেই। তাহলে কি আমল তৈরি করছি, আল্লাহর কাছে কি নিয়ে যাব? যে পর্যায়ে আমল করে এখন আসি, এই আমল করলেই আল্লাহর কাছে নাজাত পেয়ে যাব, কে কে নিশ্চিন্তে আসি আমরা? কেউ হাত তুলতে পারবো না। সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে আমলের পরিমাণটাকে বাড়িয়ে দেই। বদ আমল কোনখান দিয়ে হয়? মুখ দিয়ে হচ্ছে, কান দিয়ে হচ্ছে, চোখ দিয়ে হচ্ছে, কথাবার্তায় লেনদেনে কোথায় গুনাহ করছি, কিভাবে করছি, এগুলোকে আমরা একটু মুহাসাবা করি। যেন এই কথাগুলো আল্লাহ তাআলা কেন বলে দিয়েছেন, আমরা যেন এগুলো শুনি,
জানি, পড়ি, এবং এগুলো যেন আমাদেরকে চাঙ্গা করে, এগুলো যেন আমাদেরকে একটা জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো শোনার পরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইসতাজাবু লাহা। এত সুন্দর একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ ওই ইলম থেকে আপনার কাছে পানা চাই, যে ইলম আমি শুনলাম, জানলাম, আলোচনা করলাম, শোনালাম, পড়লাম, পড়ালাম, কিন্তু আমার কোনো ফায়দায় আসলো না, আমার আমলে ঢুকলো না। এই ইলম থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, আর ওই অন্তর থেকে আল্লাহ, ওই দিল থেকে পানা চাই যে দিল আপনার ভয় ভীত হয় না। আমিন নাফসিন লা তাশবাউ, ওই নফস থেকে যে নফসের চাহিদা মিটাতে মিটাতে তার চাহিদা মিটেই না, খালি হাহুতাস, খালি চাই চাই ভাব, তার অভাবের কোনো মানে শেষ হয় না, যত পায় তত চায়, এইরকম নফস থেকে আপনার কাছে পানা চাই। আমিন দোয়া ইল্লা ইস্তাজাবু লাহা, আল্লাহ এমন দোয়া যে দোয়া করলাম কিন্তু আপনার কাছে কবুল হলো না, এইরকম দোয়া থেকে আল্লাহ আপনি আমাকে পানা দেন, অর্থাৎ আমাকে এমন দোয়া করার তৌফিক দেন যে দোয়াকে আপনি নিশ্চিত কবুল করবেন। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি এইভাবে আল্লাহর দিকে হেদায়েত পাওয়ার জন্য এগিয়ে আসে, হেদায়েতের রাস্তায় চলার চেষ্টা করে, তাহলে সে নিজের জন্যই তার এই হেদায়েতটা কাজে লাগবে, নাকি আল্লাহ তাআলার অনেক উপকার হয়ে যাবে। বহু লোক দিনদার হয়ে গেছে, আল্লাহ তাআলার সাম্রাজ্যে অনেক উন্নতি হয়ে গেছে, নাকি? এইরকম কিছু হওয়ার কোনো কারণ নেই। ঠিক উল্টো দিকে বহু লোক ক্রিমিনাল হয়ে গেছে, আল্লাহ তাআলার দুনিয়ার আল্লাহর সাম্রাজ্যের কিছু ক্ষতি হয়ে গেছে, তাই নাকি? কখনো নয়। যে ব্যক্তি হিদায়াতের দিকে এগিয়ে আসে তার জন্যই সে হিদায়াতটাকে চায়, গ্রহণ করে, তারই কাজে লাগবে। হিদায়াতকে আমাদেরকে আরো বাড়াতে হবে। যে হিদায়াত আছে, এখন আমরা কেউ এটা বলতে পারি না যে আমার হিদায়াতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই লেভেলে পৌঁছে গেছি, কেউ দাবি করতে পারবো? তাহলে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ার দরকার নাই। প্রত্যেক মানুষকে এটা পড়তে হবে, প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যখন চাই, চাওয়ার সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে যেন চাই, ফোকাস করে যেন চাই যে আল্লাহ আমাকে সিরাত মুস্তাকিমের দিকে হেদায়েত দান করেন। এই কথাটাকে মনোযোগ দিয়ে বলি, উই মিন ইট, আর সেটা আমার জন্যই কল্যাণের কারণ হবে। আর যে ব্যক্তি গোমরাহি রাস্তায় চলে গেল, বিভ্রান্তির রাস্তায় চলে গেল, পথহারা হয়ে গেল, উল্টা পাল্টা দিকে চলে গেল, হেদায়েতের রাস্তা ছেড়ে গোমরাহি রাস্তার দিকে চলে গেল, সে তাকেই ক্ষতিগ্রস্ত করলো, সে কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হবে না, তার দিন ক্ষতিগ্রস্ত হবে না, নবী মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হবেন না, সেই নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের বোঝার ভার আরেকজন গ্রহণ করবে না। প্রত্যেকেই নিজের আমলকে ক্যারি করতে হবে। বাপ সন্তানের বোঝা গ্রহণ করবে না, বহন করবে না, সন্তান বাবার বোঝাও বহন করতে পারবে না। কিন্তু কোনো কোনো সময় সন্তানের কারণে বাবাকে সন্তানের গুনাহ নিতে হবে। তার অর্থ হচ্ছে সন্তানেরটা কমবে না। বাবার খামখেয়ালি দুনিয়ার পেছনে এত সময় দিয়েছি, আমার সন্তানগুলিকে দিনদার বানানোর জন্য আমার পেরেশানির কমতি ছিল কিনা? আমি আপনি যদি বাইরে দিনই কাজ করার জন্য, ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য সারা দিন ঘুরে বেড়াই, আর আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, তারা দিনের দিকে আসে না, আল্লাহ তাআলার কাছে এত ওয়াজ, এর ফজিলত কি হবে বলেন? অনেক সময় আমরা দিনের কাজে অনেক পেরেশানি করি, কত প্রোগ্রামে অ্যাটেন্ড করি, বাইরে থাকি, দিনে থাকি, রাতে থাকি, কিন্তু হ্যাঁ গেল যে আমার ছেলে মেয়ের পিছনে সময় দেই না, এটাও কিন্তু বড় ত্রুটি হয়ে যাবে। নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য ইউর সেফটি ফার্স্ট, নিজের নিরাপত্তা আগে, এটা আগে সিকিউর করতে হবে। ছেলে মেয়ে, পরিবার পরিজনকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তা যদি না করে থাকি, তাহলে তার সে যে অপকর্ম করলো আমার হাতের নাগাল থেকে বেরিয়ে গেলো। ছোটকালে আমি একটু খামখেয়ালি করেছি, এত গুরুত্ব দেইনি, এখন বড় হয়ে চেষ্টা করি, এখন ফেল করি, আর পারি না। কিন্তু আমার কোনো জায়গায় যদি গাফলতি থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আটকে যাব। তবে যদি আমার কোনো গাফলতি না থাকে, আপনি যে নিশ্চিত হন না আমি অনেক চেষ্টা করেছি, আল্লাহ সাক্ষী, তাহলে নূহ আলাইহিস সালামের মতো আপনি পার হয়ে যেতে পারেন হয়তোবা। তারপরেও তো এই করুণ পরিণতিটা কেউ আমরা তামান্না করি নাকি? যদি আল্লাহ শাস্তি নাও দেয়, তো নেক্সট সন্তানের দোয়া তো পাবো না, তাই না? এক ভাই বলছিলেন ছেলে মেয়েগুলো একটু বেয়ারা হয়ে গেছে, দূরত্ব পয়দা হয়ে গেছে। তো সে ভাই বললেন যে আমার এখন আর কি, যদি আমি সন্তানদের কাছ থেকে দুনিয়ার কোনো ফায়দা নাও পাই, এখন চিন্তা হলো আমি মরে গেলে তারা যদি আমার জন্য দোয়া না করে, এটা আরো বড় বিপদ হয়ে গেছে। মাশাআল্লাহ, ভেরি রাইট আন্ডারস্ট্যান্ডিং, তাই না? তা আপনি যদি সন্তান থেকে কিছু না পান, সন্তান যদি একদম গুনাহগার হয়ে যায়, আপনি হাজার চেষ্টা করেছিলেন, জান দিয়ে চেষ্টা করেছিলেন, তাহলে আপনি বেঁচে যাবেন, আপনাকে আল্লাহ শাস্তি দিবেন না। কিন্তু তারপরে লস আছে। লসটা কি? তার দোয়া পাবেন না, সে দোয়াই করবে না, আপনি পাবেন কি? তাহলে আমাদের লসের কোনো কিন্তু শেষ নাই। আর যে সন্তান নেক সন্তান হয়ে যায়, তাহলে মাশাআল্লাহ তার নিজের আমলের জন্য তার জোগাড় হয়ে যাচ্ছে, আর তার কারণে আমার আমলের মধ্যে অ্যাড হচ্ছে। আপনি আপনার ছেলে মেয়েকে যত আমলে ঢুকিয়েছেন, খেয়াল করে করে, আদর করে, মায়া করে, মহাব্বত করে, তারা যত ভালো আমলগুলো শিখেছে আপনার মাধ্যমে। আপনি বলেছেন বাবা বিসমিল্লাহ পড়ে খাও, আপনি বলেছেন বাবা ডান হাতে খাও, আপনি বলেছেন যে বাবা নামাজ পড়ার সময় মতো, মাশাআল্লাহ তার অভ্যাসে ধরিয়ে দিয়েছেন। তাহলে সে সারা জীবন যত নামাজ পড়বে, সারা জীবন যত ডান হাতে খেলো, সারা জীবন যতবার বিসমিল্লাহ পড়ে খেলো, আল্লাহ তাআলা আপনাকে তার সওয়াব দান করবেন। আদালু আলাল খাইরে কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো জিনিসের দিকে কাউকে লাগিয়ে দেয়, উৎসাহিত করে দেয়, ঢুকিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয়, সে ওই আমলটা যেভাবে করে সে যে সওয়াব পায় সমপরিমাণ ওই ব্যক্তি পায় যে তাকে এই কাজে ঢুকে দিয়েছে, এভাবে শিখিয়েছে। আমি বলি যে পিতা মাতা সবচেয়ে বড় শিক্ষক সন্তানদের জীবনে। আমরা সবাই লেখাপড়া করি, বিরাট আলেম একদম ডিগ্রিধারী হয়ে যাবে, নট নেসেসারিলি। যতটুকু আল্লাহ তাআলা আমাদের শিক্ষার তৌফিক দিচ্ছেন, শিখে এখনো জারি রাখবো। আর এই এতটুকু যদি আমাদের ছেলে মেয়েদের পরিবারের সদস্যদের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা সারা জীবন যত নেক আমলগুলো করবে, তার সমপরিমাণ আমার আমলে যোগ হতে থাকবে। তাহলে এটা ঠিক যে কেউ কারো আমল ক্যারি করে না, আল্লাহ ঠিকই বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কারো পাপের বোঝা এই একজনেরটা আরেকজনে টানে না। কিন্তু যদি গাফলতি করে থাকি অথবা কোনো পদ্ধতির মধ্যে ভুল করে থাকি, আমি আমার মর্জি মতো করেছি, আমার মেজাজ মতো করেছি, আল্লাহ এবং তার রাসূলের তরিকা মতো করিনি, এবং যার ফলে আমি ব্যর্থ হয়েছি, তাহলে এই ব্যর্থতার কিছু দায়ভার আমাকে নিতে হবে। এখন সেই জন্য আমি যদি এখন রিয়েলাইজ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমি কিছু পদ্ধতিগত মিস্টেক করেছি, আমার ব্যক্তিগত মেজাজ কিছু এখানে উল্টাপাল্টা করে ফেলেছিল, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে বিপদগামী করো না, আমার পরিবারের সবাইকে আল্লাহ তুমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসো। চোখের পানি যত বেশি ফেলবো তত আমার কাজে লাগবে। আর আমার আল্লাহ দেখবেন যে বান্দা একটু ভুল করে ফেলেছে, কিন্তু সে এখন রিগ্রেট করছে, রিয়ালাইজ করছে, সে এখন চেষ্টা করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। নাকি করবেন না? করবেন। এই যে একটু আগে হাদিস শুনলাম, আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে আসবেন। আমি এক বিগত গেলে আল্লাহ এক হাতে গিয়ে আসবেন আমাকে হেল্প করার জন্যে। এই কনফিডেন্স রাখেন, হতাশ হবেন না, হিম্মত করি আল্লাহর কাছে আশাবাদী হয়ে যায়। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না তার কাছে রাসূল না পাঠিয়েছি। পৃথিবীতে কোনো কওমের কাছে যদি আল্লাহর কোনো নবী না এসে থাকেন, কোনোদিন তারা কোনো নবীর কোনো খবর পায়নি, তাহলে নবীর রাস্তা কেন অনুসরণ করেনি, আল্লাহর পথে কেন আসেনি, আল্লাহর পথ পাওয়ার যদি কোনো তরিকা তাদের কাছে মোটেই ছিল না,
তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেবেন না। এই কথাটা কোরআনের আয়াত, এই 15 নম্বর আয়াত সূরা আল ইসরা, সূরা বনী ইসরাঈলের। এখন পৃথিবীতে এখন এই জমানায় যদি কোনো জঙ্গলে কিছু মানুষ থাকে যারা ইসলামের কোনো দাওয়াত শুনেনি, পায়নি, অ্যামাজনের গভীর জঙ্গলে যদি কোনো জায়গায় থাকে, হোল হিউম্যান সোসাইটি থেকে ডিসকানেক্টেড, তাদের জন্য হয়তো বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব না পাওয়ার কারণ আছে। তবে শর্ত আরেকটা আছে, তারা কোনো শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল কিনা, কোনো মূর্তির পূজা করেছিল কিনা, তখন আটকে যাবে। যদি আল্লাহরও ইবাদত করেনি, মূর্তিরও ইবাদত করেনি, কোনো মাবুদকে চিনেই নেই, তাহলে বেঁচে গেছে। কারণ আল্লাহকে পাওয়ার কোনো খোঁজখবর তারা পায়নি, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না। সন্তানদের ব্যাপারে, ছোট বাচ্চাদের ব্যাপারে যারা মৃত্যুবরণ করে, কোন হাদিসে এসেছে মুসলমানদের বাচ্চাগুলো তারা বেহেশতে যাবে এবং ইব্রাহিম আলাইহিস সালামের আরবে তারা আছে। আর অমুসলিমদের বাচ্চাদের ব্যাপারে একাধিক মন্তব্য রয়েছে। যারা ডিজেবল, মেন্টালি হ্যান্ডিক্যাপ, যারা প্রতিবন্ধী, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরীক্ষা করবেন। তাদের সেন্স কাজ করেনি, সেন্স দিবেন, সেদিন দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা পাশ করাবেন, অথবা তারা ফেল করবে। তাদেরকে আল্লাহ বলবেন যে আমার হুকুম মানতে হবে, আমার হুকুম মানলে তোমরা পাশ করবে, আর আমার হুকুম না মানলে ফেল করবে। তখন তাদেরকে জাহান্নামের তীরে নিয়ে যাবেন, দিয়ে আল্লাহ হুকুম দেবেন জাম্প করো জাহান্নামের উপরে। আল্লাহর হুকুম মানতে হবে। যারা আল্লাহর হুকুম মানবে, এই কথাকে তারা সিরিয়াসলি নেবে, জাম্প করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পড়তে দেবেন না, তারা বেঁচে যাবে, পাশ করে ফেলবে, জান্নাতে চলে যাবে। আর যারা হুকুম মানলো না, হিম্মত হলো না, আল্লাহর কথাকে মানতে পারলো না, তারা ধরা পড়ে যাবে, আটকে যাবে। এই ব্যাপারে আরো একাধিক মন্তব্য রয়েছে। অনেকগুলো হাদিস এসেছে। একটি হাদিসে মুসনাদ আহমদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি দয়ীফ হলে আমি মিস করে ফেলবো, স্কিপ করে ফেলবো ইনশাআল্লাহ। হাদিসে চেক করছি, দেখি এটা কতটুকু আসে। তাই যে আরবাতুন ইহতাজুনা ইয়াউমাল কিয়ামা, চার ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে একটু নেগোসিয়েশন করবেন, কথাবার্তা বলবেন, ডায়ালগ করবেন, নিজেদের দাবি তুলে ধরবেন। চার ধরনের লোক। রাজুলুন আসাম লা ইয়াসমাউ শাইআন, বধির, কানে শুনে না, এই লোকটি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমি তো শুনিও নাই কিছু, এখন আমাকে কিসের ভিত্তিতে আটকাই দিবেন, জান্নাতে দিবেন না? ইসলামের কথাগুলো শোনার মতো কানে আপনি আমাকে দেননি। ওয়ারাজুলুন আহমাক, একটা লোক হচ্ছে প্রতিবন্ধী, মেন্টালি মানসিক প্রতিবন্ধী, যে তার জ্ঞান নেই, মেন্টালি হ্যান্ডিক্যাপ, বুঝে না কিছু ভালো মন্দ। সে বলবে যে আল্লাহ আপনি তো আমাকে এরকম কোনো সুযোগ দেননি যে আমি জ্ঞান ব্যবহার করে ভালো মন্দ বুঝবো। এরপর আরেকজন কথা, রাজুলুন মাতা ফি ফাতরাতিন, দুই নবীর মাঝখানে এমন লম্বা গ্যাপ ছিল, কোন নবীর দাওয়াত তার কাছে পৌঁছেনি। এই তিনজনের কথাই ধরি, 4 নম্বরটা থাক, যে আমি তো কোনো নবীর কোনো নবুয়তের খবরই পাইনি, তো আমাকে কিসের বিনিময়ে শাস্তি দিবেন আল্লাহ? এই চারজন আল্লাহ তাআলার সঙ্গে এইভাবে তারা কিছু আলাপ আলোচনা করবে এবং নিজের দাবি পেশ করবে। তো বলবে, যে ব্যক্তি বধির সে বলবে যে আল্লাহ ইসলাম আসছিল কিন্তু আমি কিছু শুনতে পাইনি। আর যে ব্যক্তি মানসিক প্রতিবন্ধী সে বলবে যে ইসলাম এসেছিল, আর আমার হুঁশ জ্ঞান না থাকার কারণে এমনকি রাস্তা দিয়ে হাঁটতে গেলে বাচ্চারাও আমাকে গোবর টোবর নিয়ে গায়ের মধ্যে নিক্ষেপ করেছে, আমি এত অবহেলিত ছিলাম। আর যে ব্যক্তি হারাম, যে এমনভাবে আল্লাহ আমার জ্ঞান লোপ পেয়েছিল যে আমি কোনো কিছু বুঝতে পারিনি। আর যে ব্যক্তি দুই নবীর মাঝখানে মৃত্যুকাল হয়েছে, কোনো নবী খবর পাইনি, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে কি করবেন এখন
আমি কোনো খবর পাইনি। তখন এই চারজনকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন ফায়াখুযু মাওয়াসিকাহুম লিয়ুতিআন্নাহু, তাদের সঙ্গে চুক্তি করবেন, তাহলে আজকে আমি তোমাদেরকে জ্ঞান দেব, পরীক্ষা করব, আমি আগে কথাবার্তা হয়ে যাক, আমি হুকুম দিলে মানবা, সেটা রাজি আছো? বলে রাজি আছি। বলা হবে এদেরকে জাহান্নামের তীরে নিয়ে যাও। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ দাখালুহা লাকানাত আলাইহিম বারদান ওয়া সালামা। আর তারা জাহান্নামের তীরে নিয়ে হুকুম করবেন, জাম করো, জাহান্নামে পড়ে যাও। যদি আল্লাহ তাআলার কথাকে মানে, দ্বিধা দ্বন্দ্ব না করে, তাহলে তারা পেয়ে যাবে এটা জাহান্নাম না, তাদের জন্য শান্তি এবং ঠান্ডা একটা জায়গা তৈরি হয়ে আছে। পাস করে ফেললো। আর যারা ফেল করে ফেললো তারা এখানে আটকা পড়ে গেল। আরেকটি হাদিসে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল আন আতফালিল মুসলিমিন, মুসলমানদের বাচ্চাগুলো মরে গেলে ছোট বয়সে, শিশুগুলো, এদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? ক্বালা হুম মা আবাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের সন্তানদেরকে পিতা মাতার সঙ্গে একসঙ্গে জয়েন করিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। যারা মা বাবারা ছোট সন্তানকে হারিয়েছেন, চিন্তা করবেন না, আপনি শুধু জান্নাতে যাওয়ার আমল তৈরি করতে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, তাহলে ছোট বাচ্চাদেরকে পেয়ে যাবেন। আবার জিজ্ঞেস করা হলো ওয়াসুইল আন আওলাদিল মুশরিকিন, মুশরিকদের বাচ্চাগুলো, যারা কাফির মুশরিক, তাদের ছোট বাচ্চাগুলোর কি অবস্থা? কোন কোন হাদিসে এসেছে হুম্মা আবাহিম, তারা তাদের পিতা মাতাকে জয়েন করবে। এই ব্যাপারে কিছু মন্তব্য আছে হাদিসটার ব্যাপারে। তারপরে ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মা ইয়ামালুন, যে তারা তো আমল করেনি, তারা তো আমল করার আগেই চলে গেল, বয়স হওয়ার আগেই, তো মা বাবার গুনার কারণে তারা কেন তাদের সঙ্গে জাহান্নামে যোগ দেবে? ক্বালা আল্লাহু আ'লামু বিহিম, তখন তিনি বলেন আল্লাহ তাআলাই ভালো করে জানেন। এই হাদিস যদি সহিহ হয়, এই ব্যাপারে কিছু মন্তব্য আছে হাদিসের ব্যাপারে। আবু ইয়ালাতে আল মুসালিদ হাদিসটি এসেছে যে আল্লাহ ভালো করে জানতেন এগুলো বড় হলে কোন দিকে যেত, তার ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। বড় হলে কেউ ক্রিমিনাল হবে, এটা আল্লাহ আগে থেকে আল্লাহ তাআলা কি জানেন নাকি জানেন না? জানেন। এই জন্য সূরা কাফের ঘটনার মধ্যে একটা মনে আছে কিনা, একটি ছোট বাচ্চা রাস্তায় খেলাধুলা করছিল, তাকে খেদের আলাইহিস সালাম কি করলেন? মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন আরে একটা মাসুম বাচ্চাকে মেরে ফেললেন, কি কাজ করলেন? এটা জবাব কি আসছিল? সেই বাচ্চা যদি বড় হয়ে যেত, সে একটা ক্রিমিনাল হয়ে যেত, মা বাবার সাফারিং এর কোনো শেষ হতো না। তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই নেককার পিতা মাতাকে হেফাজত করার জন্য এই ক্রিমিনাল বাচ্চাটাকে আল্লাহ আমাকে হুকুম করেছেন তাকে শেষ করে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে এরকম বাচ্চাও তো হতে পারে। এটা একটা দিকে ইঙ্গিত রয়েছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বলেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি জা আহলুল জাহিলিয়া ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, কিয়ামতের দিন যারা জাহেলি জামানায় মৃত্যুবরণ করেছে, শিরকের ভিতরে নবুয়তের খবর পায়নি, এরা তাদের সমস্ত শিরক ইত্যাদি গুনাহগুলো পিঠে করে বহন করে আল্লাহর কাছে আসবে। ফায়াকুলুনা রাব্বানা লাম তুরসিল আলাইনা রাসূলান ওয়া লাম ইয়াতিনা লাকা আমরুন, আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো রাসূল পাঠান নাই, আপনার কোনো হুকুমের কোনো পয়গামের কোনো খবর আমাদের কাছে যায়নি। ওয়ালাউ আরসালতা ইলাইনা রাসূলান লাকুনা আতওয়া ইবাদাকা, আপনি যদি আমাদের কাছে নবী রাসূল পাঠাতেন তাহলে দেখতেন আমরা কিরকম নেক আমল করতাম। ফায়াকুলু লাহুম রাব্বুহুম, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কিয়ামতের দিন আরাআইতুম ইন আমারতুকুম বিআমরিন তুতিউনি, এখন আমি যদি তোমাদেরকে একটা কমান্ড করি, একটা হুকুম দেই এখন হাসরের ময়দানে, তাহলে আমার কথা মানবে? ফায়াকুলুনা নাম, অবশ্যই মানবো, কেন মানবো না। ফায়া'মুরু মান ইয়া'মাদু ইলা জাহান্নামা ফায়াদখুলুহা, বলা হবে যে ঠিক আছে আমি হুকুম দিলাম জাহান্নামে প্রবেশ করো, যাও আমার হুকুম পালন করো। ফায়ানতালিকুন, তারপরে তারা রওনা করে দিবে আল্লাহর হুকুম মানার জন্য, জাহান্নামের দিকে আসবে। ইযা দানাউ মিনহা ওয়াজাদু লাহা তাগায়্যুদান ওয়া জাফিরা, যখন জাহান্নামের কাছে আসলো দেখে ও আল্লাহ, জাহান্নাম তো শুধু আগুন এভাবে উতরিয়ে উঠছে, আগুনের লেলিহান শিখা আর আগুনের বিকট শব্দ, চিৎকার, যারা আগুনে জ্বলছে তাদের চিৎকারের আওয়াজ কানে আসছে।
এগুলো দেখে তারা বলবে, ফারাজাউ ইলা রাব্বিহিম, বলছে আল্লাহ কোথায় পাঠালেন, রব্বানা আখরিজনা আও আজরনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হ্যাঁ, আল্লাহ এই জাহান্নামে তো ঝাঁপ দেওয়া যাবে না, কেমনে ঝাঁপ দেবো এখানে আল্লাহ। ফায়াকুলুনা আলাম তাজআমু আন্নী ইন আমারতুকুম বিআমরিন তুতিউনি, তোমরা কি বলেছিলে না আমি হুকুম দিলেই এখন পালন করে ফেলবে, আমার কথা মানবে। ফায়াখুযু আলা যালিকা মাওয়াসিকাহুম ফায়াকুল ই'মাদু ইলাইহা ফাদখুলুহা। তারপর আবার আল্লাহ তাআলা বলে, যাও আবার কন্ট্রাক্ট রিনিউ করে, শক্ত এগ্রিমেন্ট করে আমার কথা যদি মানো তাহলে পাস করবে, না হলে ফেল করবে। আবার এগ্রিমেন্ট হয়, আবার তারা যায়, আবার একই অবস্থা দেখে। তখন আবার এসে আল্লাহর কাছে বলে, রব্বানা ফারাকনা মিনহা ওয়ালা নাস্তাতি আন নাদখুলাহা, যে আল্লাহ পারবো না এই জাহান্নামে ঢুকতে, সাহসে কুলায় না। তখন আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলুহা দাখিরিন, যে তোমরা এখন বাধ্য হবে অপমানিত হয়ে ঢুকতে, ফেরেশতারা লাগাম দিয়ে টেনে তোমাদের এখন জাহান্নামে উপর করে ফেলে দেবে। আমার হুকুম মানলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরে বললেন, লাউ দাখালুহা আউয়ালা মাররাতিন কানাত আলাইহিম বারদান ওয়া সালামা, তারা যদি প্রথম হুকুমটাই মেনে নিত তাহলে তারা পেত এই জাহান্নামকে অনেক শীতল এবং শান্তিময়, কিন্তু তারা এটা মিস করে ফেলল। এইভাবে করে একাধিক হাদিস এসে, 4টি হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ক্বালা যুরার আল মুসলিমিনা ফিল জান্নাহ ইয়াকফুলহুম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের বাচ্চা কাচ্চাগুলো যারা ছোট বয়সে ইন্তেকাল করেছে তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে যাবে, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এখন পাহারা দিচ্ছেন, লুক আফটার করছেন, তাদের টেক কেয়ার করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমাদেরকে জাহান্নামের খবর দিচ্ছেন, যে যদি কেউ নবুয়তের এই খবর পাওয়ার পরে দেরি করে আর আগায় না, আগালো একটুখানি আগেছে, ইসলামের সামান্য ঢুকেছে, তাদের জন্য কি দুঃসংবাদ। এখন ওই মুশরিকদের বাচ্চাদের কি হলো, ছোটদের কি হলো, পাগলদের কি হলো, যারা বধির, যারা মুখ, যারা মানসিক প্রতিবন্ধী, এগুলা কিছু আমরা শুনলাম, বাকিটা যদি আর নাও বুঝে আসেন নিজেদের খবর নেই আগে। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকেই সুস্থ করেছেন, তাই না? এখন আমরা সুস্থতা পেয়ে কি করলাম, কতটুকুন আগালাম, কতটুকুন ঢুকলাম, ইসলামে কি পুরো দাখিল হয়েছি না অর্ধেক ঢুকেছি কেবল, নাকি 4/1 নাকি 10/1 ঢুকেছি? আল্লাহ তাআলা কি বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, এই যে ইসলামের সংবাদ পেয়েছ, নবীর সংবাদ পেয়েছ, কোরআনের সংবাদ পেয়েছ, এই ইসলামকে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামকে ভালো করে ধরো। এই ধরার কাজ কত মজবুত করে ধরতে হবে সেটা দিকে আমাদেরকে এখন চিন্তা করা দরকার, যে আমরা এইভাবে যে পিছনে আছি, আমরা আর কতদিন পেছনে থাকব, কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে এগিয়ে যাব, সেই চিন্তা করা দরকার।